আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনার রেস্টুরেন্ট বিজনেসে কিভাবে আমাদের সহজ সফটওয়্যার মাধ্যমে আরো দারুণভাবে পরিচালনা করা যায়। আচ্ছা, রেস্টুরেন্ট বিজনেস বললেই আমাদের ১ম আসে যে হচ্ছে অর্ডার নেওয়া বা হচ্ছে বিলিং ব্যাপারটা। তো আমরা ১ম এ আজকে সেটাই দেখব। আ আমরা যদি এখানে হচ্ছে সেলস এ যাই বা মেক ইনভয়েস এ যাই, এখান থেকে আমরা ডান পাশে খুব সুন্দর একটা ড্যাশবোর্ড পাবো। ইমেজ দেওয়া থাকবে। যেখান থেকে হচ্ছে আমি জাস্ট ক্লিক করে আমি কিন্তু প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। যে ক্লায়েন্ট সাপোজ একজন ক্লায়েন্ট আসছেন, একজন কাস্টমার আসছেন, তিনি বলতেছেন, "ভাই আমার এইটা লাগবে।" সো আমি জাস্ট ক্লিক করে এখানে অর্ডার মানে ইনপুট করতে পারবো বা টাইপ করেও পসিবল। পাশাপাশি হচ্ছে খুব দারুণভাবে আমরা এটার জন্য টেবিল সিলেক্ট করে দিতে পারবো যে উনি কোন টেবিলে অ্যাকচুয়ালি বসবেন বা বসছেন। সো আমরা এটা হচ্ছে টেবিল নাম্বার 1 দিতে পারি, 2 দিতে পারি, যেটা ইচ্ছে। সো আমি সাপোজ টেবিল 2 নিলাম। আর হচ্ছে সার্ভিস স্টাফও আমি দিয়ে দিতে পারি যে হচ্ছে এখানে আসলে কে ওনাকে সার্ভিসটা দিচ্ছেন। আচ্ছা। সো আমি এখান থেকে এবং এটা খুব দারুণভাবে ২ ভাবেই পে করা যায়। একেক রেস্টুরেন্টে আসলে আমরা একেকভাবে ইউজ করি যে পে ফার্স্ট আর পে লাস্ট। সো আপনি যদি পে ফার্স্ট দেন সেটাও পসিবল অ্যাজ আ অর্ডার আকারে। আর যদি হচ্ছে আপনি পে লাস্ট দেন সেটাও পসিবল। আচ্ছা। সো আমি যদি এখন রিসিপ্ট টাকাতে যাই, সাপোজ ক্লায়েন্ট আমাকে পে ফার্স্ট করতেছে। সো আমি টাকা নিলাম। আ 7 প্রিন্ট দিলাম। সো এখানে কিন্তু খুব দারুণ একটা ইনভয়েস চলে আসবে। এই ইনভয়েসে হচ্ছে আপনার রেস্টুরেন্টের লোগো, অ্যাড্রেস, ফোন নাম্বার কাইন্ড অফ হচ্ছে আপনার জন্য একটা মার্কেটিং করে দেওয়া। হ্যাঁ? সো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে ক্লায়েন্টকে একটা লোগো দিতে পারবেন। লোগো সম্বলিত আপনার ইনভয়েস দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার আ একটা কিচেন টোকেন, কিচেনে যাওয়ার জন্য যে হচ্ছে সাপোজ আ এই ক্লায়েন্ট এইটা অর্ডার করছে। সো অটোমেটিক আমি ইনভয়েসটার নিচে আমার একটা কিচেন টোকেন চলে আসবে। আমি ওই টোকেনটা ছিঁড়ে জাস্ট হচ্ছে কিচেনে পাঠায় দিব। কিচেন থেকে ওই ফুডটা রেডি হয়ে হচ্ছে স্টাফ ডেলিভার করে দিয়ে আসবেন। এবং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা। পাশাপাশি হচ্ছে আমরা যদি একটু দেখি, আ এটা হচ্ছে আমার দৈনন্দিন বিক্রয়। পাশাপাশি হচ্ছে এখানে যে কিচেন নামে অপশনটা আছে, এখানেও ডিটেইলসটা থাকবে প্রত্যেকটা জায়গায় যে হচ্ছে কোন পারপাস রিসিভড হইছে। চাইলে হচ্ছে এখান থেকে মার্কেস কুকড মানে এটা কুকড হয়েছে কিনা এইটাও এখান থেকে পসিবল। হ্যাঁ? বা হচ্ছে ডেলিভার্ড হইছে কিনা এটাও এখান থেকে আমি চাইলে মেইনটেন্যান্স করতে পারি। আচ্ছা। আ পাশাপাশি হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিজনেসে আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে এক্সপেন্স। আপনার বিভিন্ন রকম এক্সপেন্স হইতে পারে। সেটা হচ্ছে আপনার ফুড, আ কাঁচামাল কিনা, র মেটেরিয়ালস বা হচ্ছে আপনার ডেইলি কস্ট বা হচ্ছে এনিথিং। সো ওইটা তো আপনার ডেইলি বিজনেস থেকেই বের হয়ে যাচ্ছে। সো সেটাও পসিবল। আমাদের এখানে একটা এক্সপেন্স নামে অপশন আছে। এখানে হচ্ছে আপনার এক্সপেন্স ক্যাটেগরি বানানো যায়। যে সাপোজ আমার হচ্ছে একটা ক্যাটেগরি ডেইলি কস্ট। সো আমি এটা বানাই আমি এখান থেকে এড এক্সপেন্স করে নিতে পারি যে আজকে আমার ক্যাশ থেকে টাকা দিচ্ছি, কি বাবদ দিচ্ছি। হুম। এইখানে আমি হচ্ছে আ দিয়ে দিতে পারি যে এক্সপেন্স ক্যাটেগরি আমার ডেইলি কস্ট যাচ্ছে। আমি একটা সাব ক্যাটেগরি রাখতে পারি প্রয়োজনে। যদি সেলারি মেইনটেইন করতে চাই সেখান থেকেও পসিবল। পাশাপাশি হচ্ছে এক্সপেন্স ফর কেন হচ্ছে এটা আমি দিতে পারি। এখানে হচ্ছে আ আ এক্সপেন্স এর একটা নোট দিতে পারি। তারপরে হচ্ছে কত অ্যামাউন্ট যাচ্ছে, কোন মাধ্যম থেকে আমি পে করতেছি দিয়ে জাস্ট সেভ করে দিলে এটা আমার এক্সপেন্স আকারে বের হয়ে যাবে। আচ্ছা। পাশাপাশি হচ্ছে আমার একদম নির্ঝঞ্ঝাট ড্যাশবোর্ড। আমার হচ্ছে সারাদিন কত টাকার সেল হইলো, আমার হচ্ছে কত টাকা এক্সপেন্স গেছে, আমার সব শেষে আমার ব্যালেন্স কত আছে। সো এন্ড অফ দ্যা ডে আপনার হচ্ছে হিসাব মিলানো খুবই সহজ। যে আমি হচ্ছে কোন মাধ্যমে কত টাকা আসছে আমি চাইলে এটাও দেখতে পারি। আবার হচ্ছে টোটাল কত টাকা আসছে ওইটার সাথে আমার ক্যাশের টাকা মিল আছে কিনা জাস্ট এটা মিলায় নিলে আমার রেস্টুরেন্ট ব্যবসা আমি খুব দারুণভাবে পরিচালনা করতে পারি। এই তো। আল্লাহ হাফেজ।